ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, সন্ধ্যাবেলায় একটা পার্সেল আমি ওপেন করছি। মানে আমার মনের মতো পার্সেল একটা, খুবই সুন্দর। আর এতটা এক্সাইটেড আমি পার্সেলটা খোলার জন্য, মানে কি বলবো, মানে সব থেকে মানে বেশি এক্সাইটেড মানে জিনিসটা কেমন এসেছে সেটা দেখার জন্য। লাইফে ফার্স্ট টাইম মানে এইরকম অন্যরকম কিছু আমি পার্সেল অর্ডার দিয়েছি, যেটা খুব তাড়াতাড়ি চলে এসেছেও আমার কাছে। তো দেখো, একটা গাছকৌটো অর্ডার দিয়েছি, সিম্পল একদম, মানে শুধু কাঠে করা, একেবারে কোনো রকম রং ডিজাইন কিছুই করা নেই, একদমই সিম্পল। তো তার মধ্যে মানে ভিতরে কাঠের গুঁড়ো অব্দি আছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক অনেক ডেলিভারি হচ্ছে তার জন্যই। তো দেখো, এই যে সুন্দর একদম ফিনিশিং দেওয়া গাছকৌটা একটা, খুবই ভালো। তো দেখো, সকাল থেকে রাত হয়ে গেল, তো আমি সেটা রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে, এখন আবার সেটা বের করেছি। আর একটা পার্সেল আমি অর্ডার দিয়েছিলাম, এই যে সুন্দর একটা রামধনু রঙের একটা তুলি সেট। আর দিয়েছিলাম ফেব্রিকের একটা ছয়টা, হ্যাঁ 6টা কৌটো ছিল, সেটার একটা সেট। তো দেখো, এখানে আমি প্রণাম করে নিয়েছি সুন্দর করে নিয়ে। আমি সত্যি কথা বলতে মানে কোনো দিনের জন্য তুলি হাতে নিইনি, লাইফে ফার্স্ট টাইম আজকে আমি তুলি হাতে নিচ্ছি। হ্যাঁ, এটাতে অবাক হতে পারো, হয় আমি ড্রয়িং বলো যাই বলো, মানে ছবি আঁকা ছোটবেলায় খুব একটা আঁকিনি, প্রজেক্টের জন্য ছাড়া, তাও সেটা পেন্সিল দিয়ে। কিন্তু আমি কোনো রকম ভাবে তুলি এখনো অবধি মানে হাতে নিইনি, বা তুলি দিয়ে কিভাবে রং করতে হয় সেটাও আমার জানা নেই। তো আমার ভাই খুব ভালো ড্রয়িং করে, যার জন্য ভাইকে ডেকে বললাম যে ভাই, আমি কিভাবে তুলি দিয়ে রংটা করবো একটু দেখিয়ে দে। তো বেস কালারটা প্রথমেই দেখো একটা হোয়াইট ফেব্রিক রং দিয়ে তো আমাকে দেখিয়ে দিচ্ছে, আর আমি ওর থেকে ভালো করে শিখে নিচ্ছি যে কিভাবে রং পাতলা করতে হয়, কিভাবে গাঢ় করতে হয়। তো ভাই বললো এর জন্য তো প্লেট লাগে রঙের, তো সেটা তো তোর কাছে নেই, তো তুই একটা বাটি নিয়ে ইউজ কর। তো দেখো, ভাই সুন্দর করে নিচেরটা করে দিচ্ছে, আর আমার অধৈর্য লেগে যাচ্ছে। আমি বলছি তুই ছাড় তো, আমি শিখে গেছি একটুখানিতেই, তুই আমাকে দে, এবার আমি পুরোটা পারবো। ভাই বলছে পারবি তো? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো, তুই দিয়ে দেখ না। তো দেখো, ভাই দিয়ে চলে গেছে ভাইয়ের রুমে, এবারে আমি করা শুরু করেছি সুন্দর করে। তো করছি, মানে নিজে থেকে একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ লাগছে সত্যি কথা বলতে। মানে আমি এত কাজ করি, এত কিছু করি, অন্যরকম কিছু, কিন্তু তার মধ্যে এটা সত্যি একটা অন্যরকম কাজ। মানে ফার্স্ট টাইম হাতে তুলি দিয়ে সেটাতে কাজ করছি, মনের মধ্যে কিন্তু অনেক অনেকটা ভয় নিয়ে করছি। আর এতটা ভয় এখন আমার হচ্ছে না, কারণ করছি বেস কালার একটাই সাদা কালার দিয়ে চারিদিকে ফিনিশিং দিয়ে দিলেই হলো। তো তার মধ্যেও এক ভাই বলে গেছে যে একভাবে তুলিটা টানবি, না হলে দাগ পড়ে যাবে। তো সেটাই চেষ্টা করছি সুন্দর করে করার। তো দেখো কতটা মনোযোগ দিয়ে আমি সেটা করার চেষ্টা করছি, আর মনে মনে শুধুই ভাবছি যে এর পরে কি করব, এর পরে কি কালার দেওয়া হবে। আমি এই কদিন ধরে এই অর্ডারটা দিয়ে, বিশ্বাস করো, মানে প্রচুর প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি যে গাছকৌটো কিভাবে ডিজাইন করে, কিভাবে করলে ভালো হয়, কি কি হয়। তো সবকিছুই কিন্তু আমার ইউটিউব দেখে করা, আমি নিজে থেকে কিছুই করিনি। আর ভাই জাস্ট এই বেস কালারটা শিখিয়ে দিল যে কিভাবে তুলিটা টানতে হয়, তুলি ধরতে হয়। তো দেখো, আমার হোয়াইট বেস কালার দেওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, শুকিয়েও নিয়েছি সেটা আমি। মানে এটা চাইলেই আমি কালকে সকালবেলাতে গিয়ে রেড কালারটা দিতে পারতাম, কিন্তু আমার তর্স হয়েছে না, আমি ফ্যান চালিয়ে হাওয়া করে যাই হোক করে আমি শুকিয়েছি, যে এর উপরে লাল কালারটা দিলে ঠিক কতটা ফুটছে সেটা দেখার জন্য অধীর আগ্রহে। মানে আমি একদমই বসে থাকতে পারছিলাম না, যার জন্য আমি দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে রেড কালারটা কিন্তু খুবই সুন্দর ফুটেছে, খুব চকচকে। আহ এবারে তারপরে এর মাঝখানে মাঝখানে কিছু দিয়ে কালিরাজি করবো বলে ভেবেছি। আর ইউটিউব দেখলাম যে অনেকেই কোণে বা বড়বড়ের ছবি আঁকছে, তো সেখানে আমি বড়বড়ের ছবি করবো, তো কিভাবে করব? আমার কাছে মানে কালার বলতে শুধুই 6টা কালার, একটা লাল, একটা হলুদ, একটা সাদা, একটা মানে হ্যাঁ গাঢ় একদম ব্লু কালার, আর একটা পুরো একদম একদম গাঢ়, সেটা হচ্ছে গ্রিন কালার। আমি প্রথমেই বারবার করে বলেছি যে আমার তুলি বা রং সম্বন্ধে কোনোই আইডিয়া নেই। মানে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমি এই কটা কালার দিয়ে কি বেস কালার করব, কিভাবে কার মুখ আঁকবো, কিভাবে আমি দুটো কালার মিক্স করে যে আরেকটা কালার বার করব, সেটাই বুঝতে পারছি না। তো দেখো, এই করতে করতে তো দুই দিকে দুটো গোল করে নিয়েছি হলুদ কালার দিয়ে, আর হচ্ছে হোয়াইট কালার মিক্স করে একটা বেস কালার টাইপের করেছিলাম, আর মাঝখানে গোল জায়গাগুলোতে রিং করে আমি হোয়াইট আর ইয়েলো দিয়ে দিয়েছি। তো আবারও একটা তৃতীয় দিনের সকালবেলায় আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নিয়ে বসতে, যে কিছু একটা করতে হবে। সত্যি কথা বলতে এই মুখটা যে আমি এঁকেছি, মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না যে একটা কোণে আমি টুকটুক করে করতে করতে দুটো তিনটে কালার মিক্স করে দেখতে 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 কোণেটা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। মানে খুবই ভয়ে টেনশন